লক্ষ্মীপুরের রায়পুরের ঐতিহ্যবাহী মোল্লার হাট বাজারে দীর্ঘদিনের বিশৃঙ্খলা কাটিয়ে ফিরতে শুরু করেছে শৃঙ্খলা ও স্বচ্ছতা। একসময় এই বিশাল পশুর হাটটি প্রভাবশালী মহলের নিয়ন্ত্রণে থাকলেও এখন তা পরিচালিত হচ্ছে উপজেলা প্রশাসনের সরাসরি তত্ত্বাবধানে। উচ্চ আদালতের নির্দেশে ইজারা কার্যক্রম স্থগিত থাকায় বর্তমানে খাস কালেকশন পদ্ধতি সরাসরি খাজনা আদায় করছে প্রশাসন। স্থানীয় ভূমি অফিসের কর্মকর্তারা প্রতিটি লেনদেনে রসিদ দিচ্ছেন এবং সংগৃহীত অর্থ জমা হচ্ছে সরকারি ব্যাংকের হিসাবে, যা আগে চলে যেত ইজারাদারদের পকেটে। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আব্দুস সাত্তার বলেন, আমরা স্বচ্ছ প্রক্রিয়ায় খাজনা আদায় করছি এবং সরকারের নিয়ম মেনে রসিদ প্রদান করছি। প্রশাসনের এই পদক্ষেপে দীর্ঘদিনের সিন্ডিকেট সংস্কৃতি অনেকটাই কমে গেছে, স্বস্তি ফিরে পেয়েছে সাধারণ ব্যবসায়ী ও কৃষকরা। সাবেক চেয়ারম্যান হারুন রশিদ বলেন, প্রশাসনের অধীনে বাজার পরিচালিত হয়, অনৈতিক সুবিধা বন্ধ হচ্ছে। উপজেলার নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউচার জানান, অনিয়মের প্রমাণ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এবং খাস কালেকশন কার্যক্রম অব্যাহত থাকবে। স্থানীয় ব্যবসায়ীদের প্রত্যাশা এই স্বচ্ছতা স্থায়ী হোক। সঠিক নজরদারি থাকলে মোল্লার হাট ফিরে পাবে তারা পুরনো গৌরব। কিছু নাই, আলহামদুলিল্লাহ ভালো বেচা কিনা হইতেছে, আর বাজারটা যে ভালো মতন থাকে এই চিন্তা ভাবনা নিয়ে আমরা গরু নিয়ে আসছি, গরু বেচতেছি। একটা গরু বিক্রি করলে হয়তো কেউ খুশি হয়ে 100 টাকা দেয় বা 200 টাকা দেয় বা 150 টাকা দেয়, এরকম দেয়। হাসিল তো বেশি নেই, এখন বেশি এখানে ধরেন কয় মাস পর্যন্ত হাসিল বেশি, ওই বাজার থেকে বাজার আসে পর্যন্ত। এই জন্য আমাদের বেচা কিনা ভালো হলে আমাদের ইনকাম সোর্সটাও ভালো হয়। আজকে 2-3 হাট আমাদের বেচা কিনা কম, আমরা ইনকাম সোর্সটা করতে পারি না। এখানে দূর দূরান্ত থেকে অনেক মানুষ গরু ক্রয় এবং বিক্রি করার জন্য আসে এবং আমার জানা মতে এ পর্যন্ত এই বাজারটা শান্তিপূর্ণভাবে এখানে ব্যবসায়ীরা ব্যবসা করে যাচ্ছেন। আমার জীবদ্দশায় আমি কখনো শুনি নাই এই বাজারে বেচা কিনা করতে এসে কোনো ব্যাপারী, কোনো ক্রেতা, কোনো বিক্রেতা কখনো কোনো দুর্ঘটনার শিকার হয়েছে, কখনো চুরি ডাকাতির শিকার হয়েছে, এই জাতীয় কোনো ঘটনা এই বাজারে জন্মলগ্ন থেকে আজও বলি নাই। বাজার হচ্ছে সরকারি আন্ডারে, টিউনের মাধ্যমে তহসিলদার কালেকশন করে সরকারের কালেকশন নিতেছে। তহসিলদার আমাদের চিনা পরিচিত লোক হিসেবে উনি আমাদের সহযোগিতার ক্ষেত্রে আমরা সহযোগিতা করি, আমাদের হালকা চা নাস্তা টাকা দিয়ে ঢুকে। আমাদের এই বাজারটার একটা সুনাম আছে, অবশ্যই এই বাজারে প্রত্যেকে আসুক এবং কিনা বেচা করুক। সরকারিভাবে হইলেও আমাদের কোনো আপত্তি নেই, কারণ আমরা যেখানে আমরা যারা আছি এখানে আমাদের যারা ওই যে বেচা কিনা যারা করে, যারা ক্রেতা যারা আছে, ব্যাপারী যারা আছে, তাদেরকে আসার জন্য অনুরোধ করবো, যাতে করে ইনশাল্লাহ আমাদের বাজারে কোনো রকমের কোনো সমস্যা নাই। এই একটা বছর আমরা বাজার পরিচালনা করছি, একটা আওয়াজও হয় নাই ইনশাল্লাহ। মোল্লারহাট বাজার হাইকোর্ট ওয়াকফ স্টেটের ওয়াকফ সম্পত্তির বাইরে অংশ, হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকার কারণে আমরা খাস কালেকশন করতেছি এবং খাস কালেকশন করার ক্ষেত্রে এখানে কোনো সমস্যা হইতেছে না। এই বাজারটা সরকারি নিয়মে খাস কালেকশন হয়, খাস কালেকশন। এটা নিয়ে তো কোর্টের রিপিটিশন চলতেছে, স্থগিত আদেশ আছে আর কি। স্থগিত আদেশ যদি আপনার উইথড্র না হয় তাহলে আসলে এই বাজার নিয়ে আমাদের তো পরিকল্পনা করার কোনো সুযোগ নেই, কারণ আমরা তো আসলে আদালতের নির্দেশ উপেক্ষা করে কোনো কিছু করতে পারবো না।